গপ্পর যুক্তিতর্কের আজকের অনুষ্ঠানে আমরা পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনের নাটক পোস্টমাস্টার। কামাল ভাইয়ের কাছে আমার কোশ্চেন, আপনি পোস্টমাস্টারের চরিত্র করতে গিয়ে এই পোস্টমাস্টারের সাথে কি ধরনের ফিলোসফি বা দর্শন কাজ করেছে, বা তার চরিত্রের কিছু ব্যাপার যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। তো আমি একটু বলি যে মানে রতনের সাথে যে পোস্টমাস্টারের যে সম্পর্ক, সেই সম্পর্কে পোস্টমাস্টার কিন্তু রতনকে খুব ভালোবেসে ফেলেছিল তাও না, কিন্তু আবার যে ভালোবাসেনি সেটাও আমরা বলতে পারি না এই কারণে যে চলে যাওয়ার সময় কিন্তু সে রতনকে আরেকজনের কাছে যখন বুঝিয়ে দিতে যায় যে তুমি ইয়ে করো না, আমি তোমাকে আরেকজন নতুন যে আসবেন পোস্টমাস্টার তাকে বলে যাচ্ছি সে যেন রতনের টেক কেয়ারটা করে যাতে, এবং যাওয়ার সময় কিন্তু রতনকে কিছু টাকা দিয়ে যায়। শেষের যে গল্পটা যেমন পোস্টমাস্টার যখন চলে যায় সে কিন্তু রতনকে একবার নিতে চায়, কিন্তু এমন সময় তাকে নেওয়ার জন্য সে ইয়ে করে, ততক্ষণে আর তার আসলে ফিরে আসার সুযোগ নেই, কারণ তার নৌকাটা কিংবা ডিঙিটা অনেক দূরে স্রোতের বিপরীতে চলে যায়, ফিরে আসার সম্ভাবনা থাকে না। রতনের কাছে আমি জিজ্ঞেস করি, আমাদের আজকের নাটকে রতনের চরিত্রে যিনি ছিলেন তিনি হলো মুনিয়ার কি মনে হয় যে এই যে মুনিয়া রতনের চরিত্রটা করেছে, সো তুমি যখন নিজেকে রতনের চরিত্রে কল্পনা করো তখন রতনকে তুমি কিভাবে দেখো? রতন একটা অনাথ বালিকা, তো যখন ছোটোবেলা থেকেই ও ভালোবাসা ও স্নেহের অভাব বোধ করছিল, তো যখন পোস্টমাস্টার আসে তখন ও সেই অভাবটা তার পূরণ হয় এবং পোস্টমাস্টারই ছিল তার নির্ভরতার জায়গা। তো যখন পোস্টমাস্টার চলে যাচ্ছিল তখন সে তার মা বাবার মতো পোস্টমাস্টারকে হারাতে চাচ্ছিল না, এর জন্য তার খুব মন খারাপ এবং অসহায়ত্ব বোধ হচ্ছিল। এর জন্য ও চাচ্ছিল যে পোস্টমাস্টারের সাথে ওনার বাসায় যেতে। রতন আসলে যেটা করেছে, সে কিন্তু শুধু খালি দায়িত্ব পালন করে নাই, পোস্টমাস্টারের প্রতি তার এক ধরনের শ্রদ্ধা ভালোবাসা ছিল। সো এই যে রতনের যেই নিঃস্বার্থ ভালোবাসা, পোস্টমাস্টার যখন আসলে তাকে ছেড়ে চলে গেল, সো এটা কি রতনের ভালোবাসার প্রতি এক ধরনের অমর্যাদা বা প্রপার টেক কেয়ার না করা মনে হয় কিনা তোমার কাছে? যেহেতু রতন একটা অনাথ বালিকা এবং সেই অভাববোধটা সে পোস্টমাস্টারের কাছ থেকেই তার পূরণ হয়েছে, তো এর জন্য ও পোস্টমাস্টারের প্রতি অনেক নির্ভর হয়ে পড়েছিল। তো ও যখন পোস্টমাস্টারের কাছে মানে ও এই প্রত্যাশাটা করেনি যে ওকে এভাবে বলা হবে যে মানে নিয়ে যাবে না এরকম কিছু, তো ওইটা তার ওই প্রত্যাশা সেটা ছিল না, এর জন্য ও ওইটা খুবই অসহায় বোধ করছিল এবং ভেঙে পড়েছিল। ও চাচ্ছিল, ও পোস্টমাস্টারের কাছে এরকম উত্তর আশা করছিল না। আমার কাছে মনে হয় যে পোস্টমাস্টার যদি ওকে নিয়ে যেত বা অন্য কোথাও অন্য কোনো নির্ভরতার জায়গায় ওকে রেখে দিত বা নিয়ে যেত তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে পোস্টমাস্টার তো আসলে কলকাতা শহর থেকে হচ্ছে গ্রামে যায়, তো শহর আর গ্রামের মানুষের মানসিকতার যে একটা ব্যাপার, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই পোস্টমাস্টার গল্পে মানে উল্লেখ করে গিয়েছেন। এখনো পর্যন্ত যদি আমরা বলি যে আমরা শহরের মানুষজন আমরা যখন গ্রামে কাজের প্রয়োজনে যাই আমরা আমাদের কাজটাকে প্রায়োরিটি দিই, কিন্তু গ্রামের মানুষ যারা আছে এরা যে আমাদেরকে কতটা আন্তরিকভাবে গ্রহণ করে এটা আসলে গ্রামের মানুষরাই জানেন। আর এখানে কিন্তু আমরা সেটাই পেয়েছি। পোস্টমাস্টারের যতদিন হচ্ছে সেই গ্রামে উলাপুরে থাকার দরকার ছিল উনি ততদিন থেকেছেন এবং থাকার প্রয়োজনে রতনকে যেভাবে আগলে রাখতে হয় সেটা রেখেছেন। প্রয়োজন শেষ ফিরে এসেছেন, কিন্তু রতন তাকে যে আপন করে নিয়েছে সেটা আমরা যদি দাদা বলি, দাদার কারণ সে হচ্ছে পোস্টমাস্টারের মা বাবা বোন এদের সবাইকে নিজের আপন করেই নিয়েছেন। তো এটা হচ্ছে আসলে শহর এবং গ্রামের মানুষের যে একটা মানসিকতার ব্যাপার, সেটাও কিন্তু আমরা এই পোস্টমাস্টার গল্পে দেখতে পাই। আমার কাছে মনে হচ্ছে যে আসলে পোস্টমাস্টারের যে বিষয়টা, সে তো শহরের মানুষ, তো শহরের মানুষ তো আপনি যেটা বললেন এক্স্যাক্টলি। আর
রতনের ক্ষেত্রে যেটা ঘটলো সেটা হচ্ছে যে রতনের কিন্তু কেউ ছিল না, অনাথ ছিল, তার বাবা নাই, মা নাই, ভাই বোন কেউ নেই। সো সেই জায়গাটায় কিন্তু পোস্টমাস্টার যখন তার সাথে ছোট ছোট কথাবার্তা দিয়ে তার সাথে একটা শেয়ারিংয়ের জায়গায় পৌঁছলো, সে তাকে তার ফ্যামিলির সাথে কানেক্টেড করতে পারলো। তো কানেক্টেড করার কারণে আসলে সে পোস্টমাস্টারকে তার ফ্যামিলির একজন মনে করতে শুরু করলো, সেটা অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ ফাদার, উই ডোন্ট নো, মানে আমরা জানি না, রবীন্দ্রনাথ এটা ক্লিয়ার করেন নাই, বাট ও কানেক্ট করতে শুরু করলো আর কি নিজের সাথে। কিন্তু পোস্টমাস্টার তার জায়গাতে আসলে আমরা জানি না যে আসলে পোস্টমাস্টার প্রথমে কেন নিতে চান নাই, আসলে রতনকে নিয়ে উনি কোথায় রাখবেন, সে একটা মেয়ে মানুষ। ওই সময় কিন্তু 12-13 বছরের মেয়ে মানুষ শুধু ছোট বাচ্চা না, ওই সময় 12-13 বছর মানে সে অ্যাডাল্ট। এটা আমাদের ওই সময়টার কথা চিন্তা করতে হবে। তো সেই একটা মেয়েকে উনি একটা পুরুষ মানুষ নিয়ে যাবেন শহরের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, এই একটা টানাপোড়েন কিন্তু ছিল আমার মনে হয়, মানে সেই সামাজিক একটা দ্বন্দ্ব কিন্তু ছিল। এই জন্যই কিন্তু উনি যখন আবার নৌকায় উঠেন তখন কিন্তু তো ওনার মনে চিন্তা হয় যে নিয়ে গেলেই ভালো হতো মনে হয়, আবার কিন্তু উনি চিন্তাটা ফিরে যায়। সো আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আসলে তখন একটা মানে মনস্তাত্ত্বিক একটা বিষয় কাজ করেছে, যে মানে কি করব, কি একটা টানাপোড়েন কাজ করেছে। আমার মনে হচ্ছে যে পোস্টমাস্টারের এই বিষয়টা আসলে এই কারণেই হয়তো এখানে রবীন্দ্রনাথ এই গল্পের এই জায়গাটা এইখানে সমাপ্ত করেছেন আর কি। হ্যাঁ, না গ্রামের মানুষ আর শহরের মানুষের কথা দুজনেই যেটা বললেন যে গ্রামের মানুষ শহরের মানুষ, কিন্তু পোস্টমাস্টার যখন গ্রাম থেকে শহর থেকে গ্রামে যায়, অনেকদিন চাকরি করার সুবাদে আসলে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আপনি যেটা বললেন যে রতনকে কেন নিয়ে গেল না, দেখেন পোস্টমাস্টার কিন্তু চাকরি ছেড়ে দিয়ে তারপরে উনি শহরে যাচ্ছেন। তার মানে সে শহরটাকে প্রাধান্য দিচ্ছে, কারণ শহরের যে সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু সে এখানে গ্রামে পাচ্ছে না এবং তার মন টিকছে না। সে একই সাথে শহরে যেতে চাচ্ছে, তখন কিন্তু তার রতনের কথা, রতন যেইভাবে চিন্তা করছে পোস্টমাস্টার আসলে সেইভাবে চিন্তা করছে না। প্রবলেমটা তাদের দূরত্বটাই জানে। হ্যাঁ, কিন্তু তারপরেও বলা যায় না যে সে নিতে চাচ্ছিল না, তাও কিন্তু না, আপনার নিতে চাচ্ছিল, কিন্তু যেহেতু আমি শহরে গিয়ে যেহেতু আমার চাকরি নাই, এখন আমি কি করব, নিজের ইয়াতে চিন্তা। আমার মনে হয় আমি এই জায়গায় একটু দ্বিমত করব, কারণ আমি কি করব সেটা চিন্তা না করে আমার মনে হয় যে সামাজিক দ্বিধাদ্বন্দ্বটাই আসলে এখানে প্রাধান্য পেয়েছিল আর কি তখনকার সময়ে। এখনকার সময় আমরা চিন্তা করছি যে 13-14-12 বছরের একটা মেয়ে, ছোট বাচ্চা। মানে রতন যেভাবে পোস্টমাস্টারকে ভেবেছে বা ওন করেছে, পোস্টমাস্টার আসলে রতনকে সেভাবে ওন করে নাই। উনি নৌকায় ওঠার পরে পোস্টমাস্টারের ভাবনা এসেছে আমি মেয়েটাকে নিয়ে গেলেও তো পারতাম, ততক্ষণ নৌকা অনেক দূর চলে গিয়েছে, ফিরে আসার আর উপায় নেই। আমার মনে হয় এই আলোচনা আসলে চলতেই থাকবে, এই আলোচনা হয়তো এক একজন এক একভাবে বিশ্লেষণ করবে। আমাদের আজকের অনুষ্ঠান আসলে আমরা এখানেই শেষ করব। আমরা আসলে পাঠকদের উপরেই ছেড়ে দিলাম, অথবা যারা ভিডিওটা দেখবেন, নাটকটা দেখবেন, তারা আসলে তাদের বিশ্লেষণ কি, তারা কিভাবে পোস্টমাস্টার বা রতনের সম্পর্কে দেখতে চান সে ব্যাপারে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কোশ্চেন এবং আপনাদের বিশ্লেষণের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন।